ভূতের গল্প বলে এখন তোমার ভূতে ভয় করছে? আমার নারকেল গাছের ছায়ায় যদি কোন চাপতাড়িওয়ালা পেপাড়ার ছেলে বসে থাকে তাহলে তার ঘাড় মটকে দেব। না মানে হয় না, আমি তাহলে যে আমার কাছে এসে পড়লে? ঠিক আছে, সরে যাচ্ছি আমি। চুলটা তো পুরো ভিজে গেছে, এবার তো ঠান্ডা লেগে যাবে তোমার। বাবুজি আপনাদের চায়। বলছি একটু আগে না কিরকম একটা আওয়াজ হচ্ছিল, কিসের আওয়াজ ওটা? कैसा आवाज? ওই ঘুঙ্গার মানে ঘুঙুরের শব্দ। আর একটা না ছায়া মূর্তি এদিক থেকে ওদিকে চলে গেল, ওটা কিসের ছায়া মূর্তি? ভূপেন কাকা? काका वो भी मुझे काका बुलाती थी, काका बुलाती थी। ওটা কে এটা? হ্যাঁ কে? लक्ष्मी। লক্ষ্মী? কে লক্ষ্মী? ये बाड़ीर बहू लक्ष्मी बिटिया। বলছি আপনি তো বলছিলেন আসার সময় যে আপনি ছাড়া এই বাড়িতে কেউ থাকে না। हाँ এখন আমি একেলাই থাকি, আর থাকে আমার লক্ষ্মী বিটিয়ার ভটকতি हुई आत्मा। ভটকতি? আত্মা ঠাত্তা এসব এসব কি বলছেন আপনি? এসব আবার হয় নাকি? বাবু আপনার শহরের মানুষ, কত লেখাপড়া জানা আদমি, বিশ্বাস তো করবেন না। কিন্তু বাবু বাড়ির মায়া চেয়ে বড় মায়া। লক্ষ্মী এই বাড়ির মায়া কাটিয়ে যেতে পারিনি। অনেকদিন এই বাড়িতে কেউ আসেনি, তো এতদিন বাদে আপনারা এখানে এলেন, তাই আমার লক্ষ্মী বিটিয়া আপনাদের সঙ্গে দেখা করতে এসেছিল। ভয় পাবেন না। হয়ে গেছে মুলাকাত হয়ে গেছে। আমরা না যাই এবার, চল। যেতে তো পারবেন না বিবিজি, আপনারা এসেছেন নিজের মর্জিতে, যাবেন আমার বিটিয়া লক্ষ্মীর মর্জিতে।
শোনো আমার কথাটা শোনো, তুমি এরকম করো না প্লিজ, তুমি এরকম করো না। ওনাকে এত অন্ধবিশ্বাস করার কি আছে? মানে দেখো অন্য কিছুও তো হতে পারে, আই মিন কেউ মানে লাইটস এফেক্ট, সাউন্ড এফেক্ট করে আমাদের হয়তো ভয় দেখাচ্ছে, হতেই পারে না? কি বলছেন আপনি বাবু? পায়েল ছমছম করে আমার বিটিয়া আপনাদের স্বাগত করছে। বাবুজি, আপনার স্বামী স্ত্রী তো? হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। আমাদের 8 মহিনা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। সান্ধ্যা লগ্নে বিয়ে হয়েছিল। शाम लग्ने नहीं, शाम लग्ने बिया हर कथा था, लेकिन गड़बड़ के कारण रात का हो गया था बिया। फिर उधर मेरे साइड में मटन था, मटन खाबर में, और दाल बड़ा भी था। मतलब टाउन साइड तो बाबा बहुत गरीब था, इसलिए कुछ नहीं कर पाता था, इसलिए फिर बहू भात में तो इन लोगों का साइड। ঠিক আছে, শুনে নিয়েছে, এত কথা বলার কি আছে? আরে ভূত তো, তাই একটু এক্সপ্লেন করে বলে দিলাম। শর্টে বললে কি বুঝবে কিনা কি? এই এক সেকেন্ড, ভূত মানে তুমি ভূতে ভয় পাও নাকি? এই যে বললে তুমি ঘাটালে কি সব না, আমি কেন, বয়স্ক ভদ্রলোক বলছেন তাই আমি। বাবুজি, আপনার স্বামী স্ত্রী আর কোনো চিন্তা নেই। স্বামী স্ত্রী মানে আপনাদের মধ্যে প্যার আছে, ভালোবাসা আছে। এই মরেছে, ভূত প্যার না থাকলে ঠেক করে ধরবে। সোমরাজবাবুর গাড়ি তো প্যার ভালোবাসার রাস্তায় নো এন্ট্রি। প্যার মোহব্বত থাকলে, প্যার মোহব্বতের কথা হলে আর কোনো অসুবিধা নাই। বলছি প্যার মোহব্বত যদি না থাকে, ভাব ভালোবাসা যদি না থাকে, তাহলে কি কি হবে জানেন তো? লক্ষ্মীর স্বামী ওকে একটু ভালোবাসতো না। ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকতো। এই লক্ষ্মী বিটি একটু ভালোবাসা পাওয়ার জন্য একদম ছটফট করতো। একদিন ওর স্বামী ব্যবসা থেকে ফেরার পর আমার লক্ষ্মী বিটিয়ার সঙ্গে বহুত কথা কাটাকাটি হলো, একদম ধস্তাধস্তি হলো। তারপর বারান্দা থেকে একদম নিচে পড়ে গেল। আমার বিটিয়া তারপর বিটিয়া সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। ওই স্বামীটা ফেরার হয়ে গেল, একদম ফেরার হয়ে গেল। আমি একেলা রয়ে গেলাম। लक्ष्मी बिटिया, लक्ष्मी बिटिया। তারপর ভূত হয়ে পরের ঘাড়ে চেপেছে। সে আমি বলতে পারবো না। এই বাড়িতে আমি একেলা রয়ে গেলাম, আর আমার লক্ষ্মী বিটিয়ার প্যাসি আত্মা এই বাড়ি পাহারা দেবার জন্য রয়ে গেল। আগে এই বাড়িতে যত ভালোবাসার মানুষ এসেছে, আমার লক্ষ্মী বিটিয়া সবাইকে স্বাগত করেছে। उस दिन আমার লক্ষ্মী বিটিয়া দিমাগ খারাপ হয়ে যায় আর তাণ্ডব শুরু করে। হয়েছে, সৌরাজবাবু তো আমায় কোনোদিনও ভালোবাসার কথা বলেনি, মানে ভালোবাসেনি না হয়তো, আর আমিও তো বলতে পারিনি। কেমন জিভ চড়িয়ে যায়। লক্ষ্মী কি জানতে পারবে সেটা? যা, আমি যে ভেবে ফেললাম কথাটা, লক্ষ্মী ভূত আবার শুনে ফেলে নাটক করবে না তো?
কি হচ্ছে কি বিপস, থামো এবার। মম, আমাদের থামলে তো চলবে না, এখন ক্ষতিপূরণ ওকে দিতেই হবে। দেখো আমাদের গাড়ির ক্ষতি হয়েছে, আমাদের ড্রাইভারের ক্ষতি হতে পারতো, মম আমাদের প্রাণ যেতে পারতো। আর এখন দেখো কটা বাজে, ফ্লাইট মিস হলে আবার টিকিট কেটে যেতে হবে, এক গাদা এক্সট্রা টাকা খরচা হবে সেখানে। সুতরাং ক্ষতিপূরণ না নিয়ে আমি ওকে ছাড়বো না, বুঝেছো? হ্যালো, 50,000 50,000। আচ্ছা, ক্ষতি তো শুধু আপনার গাড়ির হয়নি, হ্যাঁ? আমার গাড়িতে তো ক্ষতি হয়েছে। কি বলুন তো, আমার গাড়ির দামটা না আপনার গাড়ি থেকে একটু বেশি, হ্যাঁ? আর একটা কথা কি বলুন তো, কলকাতা রাস্তা না এইভাবে গাড়ি সবাই চালায়, লেন চেঞ্জ করা জাস্ট কোনো ব্যাপার নয়। আপনার ড্রাইভারের হাত কাছে আপনার ড্রাইভার সামলাতে পারেনি, হ্যাঁ, তাই না? আচ্ছা, আপনি একটা কাজ করুন, বরং আপনি আমায় ক্ষতিপূরণ দিন 50,000, 50,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকা? What a joke of the day! আপনাকে আমি পুলিশে দেব। পুলিশ? না না, আমি ভয় পাচ্ছি। আপনি জানেন আমি কোন বাড়ির ছেলে? হ্যাঁ, পুলিশ আমায় থানায় নিয়ে যাওয়ার আগে আমার বেল হয়ে যাবে, আর আপনার জীবনটা হেল হয়ে যাবে। এই কি ভালো মিললো না? আপনি জানেন আমি কোন বাড়ির মেয়ে? হ্যাঁ, কি বলছো কি? আমার কিন্তু কোনো ক্ষমতা নেই বিপস। মম, ফাঁকা আওয়াজটা না দিলে ব্যাপারটা বুঝো, প্রেস্টিজটা থাকে না একটু। তুমি চুপ করো, রাস্তায় দাঁড়িয়ে এরকম ভোরে কেউ ঝগড়া করে না। আরে দোষটা তো ওর, ও কেন নিজের দোষ স্বীকার করছে না? আমরা এয়ারপোর্ট যাচ্ছিলাম, এয়ারপোর্ট যাবো, এসো আমার সাথে। মম, এসো আমার সাথে। মম, ম্যাডাম, ম্যাডাম সাবধানে যাবেন, কিন্তু মায়ের হাত ধরে গুটি গুটি পায়। আমি আপনাকে দেখে নেব, আপনাকে আমি পুলিশে দেব, নইলে না আমার। বিপস, বিপস, ওঠো গাড়িতে। হ্যাঁ মা, বলো। বাবু তুই কোথায়? আরে ফ্লাইট তো কখন ল্যান্ড করে গেছে। তুই তো বললি যে খালি গাড়ি পাঠাতে, আমাদেরকেও যেতে দিলি না এয়ারপোর্ট। মা, আরে ঠিক আছে, তুমি তো চিন্তা করো না মা। হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো। ওই রাস্তায় একটা মেয়ের সাথে ফালতু ঝামেলা জড়িয়ে গেছিলাম, আমি এক্ষুনি আসছি। এই যে তুমি ডাকলে আমি আসছি, হ্যাঁ, জাস্ট 2 মিনিট। হ্যালো শোন, হ্যালো। ভূপেন বাবু, এসব এসব কি হচ্ছে কি ভূপেন বাবু? লক্ষ্মী খেপে গেছে। আপনারা লক্ষ্মীকে খেপিয়ে দিয়েছে। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো প্যার মোহব্বত নেই। আপনারা ঝুট বলছেন। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো প্যার মোহব্বত নেই। আপনারা ঝুট বলছেন। তিথি, আমায় ছেড়ে যেও না। লক্ষ্মী শান্ত হও, শান্ত হয়ে যা। বিবিজি আর বাবু এমন কাছাকাছি থাকে, সেই জন্য তো আমার লক্ষ্মী বিটিয়া তাণ্ডব করলো। এই তো আপনাদের দুজনের মধ্যে প্রেম মোহব্বত আছে, ভালোবাসা আছে। আমার লক্ষ্মী বিটিয়া দেখে নিয়েছে, ওই জন্য তো আমার লক্ষ্মী বিটিয়া শান্ত হয়ে গেছে। লক্ষ্মী আর কিছু করবে না, আর কিছু করবে না, আর কিছু করবে না।
কি শেয়ানা রে বাবা। কি রোমান্টিক। কিছু বললে তুমি? হ্যাঁ আর বলো না, তোমার মুখে কোনো কথাই আর সাজে না। ভয় পাই না করে তো একেবারে ভয় পেয়ে একসা হয়ে গেলে। হ্যাঁ শুনুন, আমি ভয় পাইনি, আপনি তো অন্ধকারে তিতির বলে চিৎকার করে উঠলেন, আমি মোটেই ভয় পাইনি। হ্যাঁ সে তো করবোই, অন্ধকারে একটা আমার গায়ে এরকম ঘাড়ের ওপর উঠে পড়েছিল, আমি তো ভাবলাম ওই লক্ষ্মী, তারপর কারেন্ট আসতে দেখলাম তুমি। লক্ষ্মী জাপটে জড়িয়ে ধরলে খুব ভালো হতো না? ভূতকে? ভূতকে নিয়েও হিংসা বলতে চাইছেন তো? না আমি 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 ছেলে খেলার কথা বলছিলাম, ছেলে খেলা। হে এই ভিজে সালোয়ারটা পরে তুমি তখন থেকে দাঁড়িয়ে আছো, আমি তোমার ঠান্ডা লাগবে বলে আমি তোমাকে কোটটা পরিয়ে দিলাম, সেটাও তুমি খুলে দিলে। অবশ্য পরেও কোনো লাভ হতো না, জামা কাপড়টা তো পুরো ভিজে গেছে। আপনারও তো চুল ভেজা রয়েছে, কি আর করা যাবে এখন? আরে ওয়েট দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমার গাড়িতে একটা স্পেয়ার জামা কাপড় থাকে, আমি নিয়ে আসছি। না না মানে না, আপনি এভাবে আমাকে একা ফেলে যাবেন না, আমি আপনার সঙ্গে যাব। তুমি তো ভূতে ভয় পাও না। দেখুন, বিষয়টা ভূত বা ভয়ের নয়, বিষয়টা হচ্ছে আপনার সেফটির প্রশ্ন। তো এরকম একটা অচেনা অজানা জায়গায় আপনাকে এভাবে আমি একা ছেড়ে দিতে পারি নাকি? আপনি একা যাবেন? এই লক্ষ্মীর কাছে আমি একা কিছুতেই থাকবো না। চলুন সমরেশ বাবু, আমি যাচ্ছি আপনার সঙ্গে, চলুন চলুন, আপনার কোনো ভয় নেই। তাকিয়ে আছেন কেন? চলুন চলুন। শরীরটা এরকম অস্থির লাগছে কেন? জয় 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 দোয়েল, 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 কি হলো? শরীর খারাপ লাগছে? দোয়েল, এতক্ষণ শুধু ভিজে জামা কাপড়গুলো পরে থাকলেন, ধরো চেঞ্জ করে নাও। আপনিও তো ভেজা জামা কাপড় পরে আছেন, আপনি পরে নিন। আরে আমার কথা ছাড়ো, তোমার ঠান্ডা লেগেছে, তোমার আগে চেঞ্জ করা দরকার। আমি না হয় ওই লক্ষ্মীর বরের কোনো একটা জামা কাপড় পরে নেবো। এই বলছি যে তুমি লক্ষ্মীর জামা কাপড় পরবে, ভূপেন কাকাকে বলবো? আমি অন্য কারোর জামা কাপড় পরা পছন্দ করি না, একদম। পরে নিচ্ছি আমি। হ্যাঁ সে তুমি পরে নাও, মানে কোনো অসুবিধা নেই, কিন্তু এই জামা কাপড়টাও তো অন্যেরই। আচ্ছা পরো। কিন্তু কোথায় পরবো? কোথায় আবার পড়বে? এত বড় বাড়ি, তোমার যেখানে ইচ্ছে, যে ঘরে ঢুকে চেঞ্জ করতে ইচ্ছে করছে করে নাও। না সমরেশ বাবু, ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। আমার কি মনে হয় জানেন তো, এরকম ভাবে না যে কোনো ঘরে ঢুকে যাওয়াটা ঠিক নয়। লক্ষ্মীর যদি খারাপ লাগে তখন কি হবে? বাহ, তার মানে ঘাটালের সাহসী মেয়ে সে অ্যাডমিট করছে যে লক্ষ্মী বলে কেউ এক্সিস্ট করে। হ্যাঁ তাই তো? হ্যাঁ, লক্ষ্মীর নাম নেওয়াটা কি এবার আপনি বন্ধ করবেন? আমার ভালো লাগছে না। আমি এক কাজ করছি, আমি এইটার পেছনে চেঞ্জ করে নিচ্ছি, আপনি এখানে পেছন ঘুরে দাঁড়িয়ে। আরে
বুঝতে পারছি না কি অসুবিধা হচ্ছে আমি বলো? বুঝতে পারছি না জয়, তোর পেটটা খুব ব্যথা করছে আর কিরকম বমি বমি লাগছে। ওই পেটটা হঠাৎ ব্যথা হচ্ছে কেন? অ্যাসিডিটি হলো? আমাদের ঘরে কত ওষুধ আছে জানো, অ্যাসিডিটির কোনো ওষুধ, তুমি জলটা খাও দেখি। তুমি জানো কোথাও ওষুধ কি হলো? এই দোয়েল, বাবা না না, এভাবে হবে না, কাল সকালে ডক্টরকে খবর দিতে হবে। দোয়েল, তিতির, বলছি তোমার তো নিশ্চয়ই খিদে পেয়েছে, আমি একটু খাবারের ব্যবস্থা করি। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। এত রাতে আবার কে এলো? মালিনী, বেরিয়ে যাও। সুজয়, প্লিজ আমাকে ঘর থেকে চলে যেতে বলো না। আমি ডিভোর্স পেপারস সাইন করে নিয়ে চলে এসেছি। তুমি ডিভোর্স চেয়েছিলে তো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। 23 বছরের বন্দি জীবন থেকে তুমি এখন মুক্ত, স্বাধীন। যাও সুজয়, ঘর বাঁধো দেবীর সঙ্গে।
দেবীকে নিয়ে তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না পারিনি। ডিভোর্স পেপার সাইন করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমি কি বোকা ছিলাম সুজয়, সত্যি আমি কি বোকা গো। আমি বুঝতেই পারিনি তুমি সারাটা জীবন দেবীকে আঁকড়ে বসেছিলে। যখন জয় হলো, রাজন্যা হলো, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, ওরা আমাদের ভালোবাসার ফসল। কি ভুল ছিলাম আমি, কতটা ভুল ভেবেছিলাম গো। আমি ভেবেছিলাম এই বাড়িটার ওপর, তোমার ওপর আমার অধিকার আছে। বিশ্বাস করো সুজয়, আমি ভালোবাসা ছাড়া আর কোনো কিছুর ওপরে অধিকার খাটাতে চাইনি। বিশ্বাস করো, আমি তো বুঝতেই পারিনি যে তুমি আমাকে না, তুমি শুধু দেবীকে ভালোবাসো। আর যখন বুঝতে পারলাম তখন জোর করে এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইলাম না। তুমি সুখী থেকো, সুখী থেকো সুজয়। সুজয়, আমি তো এতদিন এই ঘরটাকে নিজের ঘর ভাবতাম, আমাদের ঘর ভাবতাম। আজ শেষবারের মতন এই ঘরে আমি দাঁড়িয়ে আছি, আমাদের স্মৃতিগুলো নিয়ে, তোমার স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি সুজয়। কিন্তু জাস্ট একটা টোকেন হিসেবে আমি তোমার একটা কবিতার বই নিজের সঙ্গে নিয়ে যেতে চাই সুজয়। পারি কি? নিয়ে যাও। শুধু এই বইটা নিয়ে কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাব। কি করব, কোথায় যাব, প্লিজ জানতে চেও না সুজয়। না, জানতে চাইবো না, প্লিজ এসো। এত রুয়াব তো, এবার আমার আসল রূপটা দেখবে তুমি। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কি সর্বনাশ করেছি তুমি কল্পনাও করতে পারবে না। আমি এখানে ঘুমালাম কি করে? সোমরাজ বাবু কোথায়? সোমরাজ বাবু চুপ। আপনি আমাকে একা ফেলে চলে আসছেন বাইরে? হ্যাঁ, এখন তো দিনের আলো ফুটে গেছে, তাই এখনো ভয় লাগছে নাকি? হয়, ভয় কে পায়? আমি তো কাউকে ভয় পাই না। তাহলে কালকে যে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলে, মানে ভয় না পেয়ে জড়িয়ে আমার ওসব মনে নেই। আমি আসলে কাল রাতে কি ওই শব্দ হচ্ছিল তো আমার ভীষণ, মানে আমাদের সিকিউরিটি নিয়ে ভয় করছিল। এখন তো সব দিনের আলোর মতো পরিষ্কার, এত রোদ উঠে গেছে, আর কোনো ভয় নেই। দেখতে পাচ্ছেন না চারিদিকে কেমন পরিষ্কার আকাশ, রোদ, গরম। কিন্তু তিতির, কাল সারা রাত একটা কথা আমাকে খুব ভাবিয়েছে, যে কথাটা এখনো দিনের আলোর মতো পরিষ্কার নয়। কি তিতির, তোমার কি মনে হয় এই সমস্ত প্রমাণ মুনমুন্দে যা বলছে, এই সবটা সত্যি হওয়ার বিন্দুমাত্র চান্স রয়েছে? ব্লাস্টটা কে করিয়েছে বলুন? কেন ফোনটা করলেন? আপনি জানলেন কি করে ওখানে ব্লাস্টটা হবে? প্লিজ বলুন, চুপ করে থাকবেন না, বলুন। বলুন, নামটা চুপ করে দাঁড়িয়ে থাকবে না, বলুন। আপনি তো জানেন, বলুন। মালিনী ব্যানার্জি। আমার মা কি করে এই কাজটা করতে পারে? পারে না তিতির। আসলে কি বলতো, ওই তুমি আর বাবা ওই সমস্ত প্রমাণগুলো পেয়ে না মাকে ভুল বুঝছো, জানো তো? ভুল বুঝছো মাকে তোমরা। কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা বড় ভুল হচ্ছে। আপনার মা কি করতে পারে আর কি করতে পারে না সেই নিয়ে আপনার কোনো আইডিয়া নেই সোমরাজ বাবু। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু
আপনার মা একবার আমার জিভ কেটে দেওয়ার চেষ্টা করেছিলেন। আপনার এই আসল রূপটা সবার সামনে বলবো, বিশেষ করে সোমরাজ বাবুর সামনে। এই আমার রূপটা সকলকে বলে দেবে বলছে, আর তো অপেক্ষা করে যাবে না, তাড়াতাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি। বড্ড বেশি বকেছে এতদিন ধরে, প্রতিবাদ, ডিটেকটিভ গিরি। এবার এই কাঁচি দিয়ে আমি তোমার জিভটা কেটে ফেলবো। হোয়াট? এসব কি বলছো তিথি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমি জানতাম আমি যদি আপনাকে এই ঘটনাটা বলি তাহলে আপনি আমাকে হয় পাগল নয় মিথ্যেবাদী ভাবছেন, কিন্তু আমি যেটা বলছি সেটার মধ্যে এক বিন্দু মিথ্যে নেই সোমরাজবাবু। এসব এসব কি বলছো তুমি তিতির? আমি বিশ্বাস করি না এসব। আজকে মায়ের গায়ে এরকম একটা বোম ব্লাস্টের কলঙ্ক লেগেছে বলে তুমি জিভ কাটার মতো এরকম একটা অপরাধ মায়ের উপর চাপিয়ে দিচ্ছ। চাপিয়ে দিচ্ছি মানে? হ্যাঁ, চাপিয়ে দিচ্ছ। তুমি এই যে কথাগুলো বলছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? মায়ের গায়ে এরকম একটা বোম ব্লাস্টের কলঙ্ক লেগেছে বলে তুমি জিভ কাটার মতো এরকম একটা অপরাধ মায়ের উপর চাপিয়ে দিচ্ছ। চাপিয়ে দিচ্ছি মানে? হ্যাঁ, চাপিয়ে দিচ্ছ। তুমি এই যে কথাগুলো বলছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? সোমরাজবাবু, জিভ কেটে দেওয়া একটা সিরিয়াস বিষয়। সেই সময় মানুষের মাথা কাজ করে। আপনার কি মনে হয় আমি ভিডিও রেকর্ড করে রেখেছি না কি প্রমাণ জোগাড় করে রাখবো? আমি এইটুকু বুদ্ধি আপনার থেকে আশা করেছিলাম অ্যাটলিস্ট। ঠিক আছে, এবার থেকে আপনাকে যা বলবো আমি প্রমাণ নিয়ে তারপর আপনার সঙ্গে কথা বলবো, কেমন? হ্যাঁ, তাই বলবে। প্রমাণ ছাড়া এই সমস্ত ফেক কথা আমি বিশ্বাস করব না। আশ্চর্য। স্যার, গাড়ি ঠিক হয়ে গেছে। এইটুকু বুদ্ধি আপনার থেকে আশা করেছিলাম অ্যাটলিস্ট। ঠিক আছে, এবার থেকে আপনাকে যা বলবো আমি প্রমাণ নিয়ে তারপর আপনার সঙ্গে কথা বলবো, কেমন? দোয়েল, তুমি আমায় রাতে ডাকোনি কেন? তোমার এত শরীর খারাপ, আমাকে ডাকতে পারতে। ডক্টর বিশ্বাস এখনো আসছেন না কেন? জয় বা কোথায় গেল? আসুন ডক্টর, আসুন। দিস ওয়ে। ডক্টর বিশ্বাস, প্লিজ দেখুন না, আমার মেয়েটার শরীর খুব খারাপ, তল পেটে ব্যথা, বমি হচ্ছে, মাথাও ঘুরছে না। দোয়েল? হ্যাঁ মা, মাথাটাও ঘুরছে প্রচন্ড। ডক্টর প্লিজ এসব মাথায় রেখে, ওর মাথা ঘুরছে, বমি হচ্ছে, তল পেটে ব্যথা, সবকিছু মাথায় রেখে কি কি টেস্ট করতে হবে একটু বলুন না ডক্টর, ওর যেন শরীরটা ভালো হয়ে যায়। ওকে ছেড়ে যেতেও তো আমার মন চাইবে না ডক্টর। ছেড়ে যাবে মানে? কোথায় যাবে? ওসব কথা থাক বেটা, ওসব কথা থাক। আগে ডক্টর কি বলছেন দেখো। দোয়েলের শরীরটা ভালো হতে হবে। দেখি একবার চোখটা দেখি। কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, আজকেই করিয়ে নেবেন। এই কয়েকটা মেডিসিন লিখে দিলাম, এগুলো যেন সব সময় মতন সঠিকভাবে খায়। যদি বেশি বাড়াবাড়ি দেখেন তাহলে অতি অবশ্যই কিন্তু সাথে সাথে আমায় খবর দেবেন। আমি আসছি। ঠিক আছে ডক্টর, এই ফিসটা আপনি রাখুন। জয়, তুমি ডক্টর বিশ্বাসকে একটু এগিয়ে দাও না প্লিজ। না না, আপনি আপনার স্ত্রীর কাছে বসুন, আমি আসছি। টেক কেয়ার। থ্যাংক ইউ ডক্টর। প্রেসক্রিপশনটা দিয়ে আমি ওষুধগুলো আনিয়ে নেব, আর টেস্টের লোককে বাড়ি ডেকে নেব। দাঁড়াও, সব হবে, কিন্তু তুমি ছেড়ে যাবে বলছো, কোথায় যাবে তুমি? ওসব থাক বেটা, ওসব থাক, আমাকে আমার মতন ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আরে ছেড়ে দেবো মানে এটা কি মা? ছেড়ে দেবো? আমি ছেড়ে দেবো? মা, সেটা কখনো হয়? মা, আপনি না বললে কিন্তু আমার শরীর কিছুতেই ভালো হবে না। আপনি বলুন না, আপনি কোথায় যাবেন? আপনি বলুন না মা। বল, কি হয়েছে বলো। আপনি বলুন, কি হয়েছে বলুন না মা। এটা তোমার বাবা আমার কাছে ডিভোর্স চেয়েছিলেন, আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এবার আমার
আমার চলে যাওয়ার পালা বেটা, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব চিরকালের মতো। মা, কি কি বলছেন মা আপনি? তোমাদের এই রিয়াকশনের জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার নাটকটা দেখো। গাড়ি ঠিক হয়ে গেছে, বেরোতে হবে আমাদের এবার। ও আজকাল তুলিও ফোন করছে, তো কি দরকার? সেটা ফোনটা না ধরলে কি করে বুঝবো? ও আপনার তো অভ্যেস আছে চোরের ওপর, সরি তিতিরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। আপনি ফোনটা ধরবেন নিশ্চয়ই। হ্যাঁ তুলি বলো। সোম, কেমন আছো তুমি? আমি না অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাকে ফোন করব। আমি কিন্তু জেনুইন কারণে তোমাকে ফোন করেছি। আসলে বোম ব্লাস্ট এইসব শুনে আমি অনেকবার ভেবেছি তোমায় ফোন করব, কিন্তু আগে যা হয়েছে তাতে আমি সত্যি ভাবিনি সোম তুমি আমার ফোনটা ধরবে। না, ভুল বোঝাবুঝি তো হতেই পারে, তার জন্য ফোন না তোলার কি আছে বলো? আর শোনো, আমি ভালো আছি, তোমার বেস্ট উইশেস আমার সঙ্গে আছে, তাই না? তুমি আফটার অল আমার ভালো চাও, আমার খারাপ চাইলেও কেউ করতে পারবে না। এত কিছুর পরেও সোমরাজ আমায় ওর ওয়েল উইশার ভাবে, তার মানে তিতিরের সাথে থেকে সোমরাজ একেবারেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। আমি সত্যি ভাবিনি সোম তুমি আমার ফোনটা ধরবে। না, ভুল বোঝাবুঝি তো হতেই পারে, তার জন্য ফোন না তোলার কি আছে বলো? আর শোনো, আমি ভালো আছি, তোমার বেস্ট উইশেস আমার সঙ্গে আছে, তাই না? তুমি আফটার অল আমার ভালো চাও, আমার খারাপ চাইলেও কেউ করতে পারবে না। এত কিছুর পরেও সোমরাজ আমায় ওর ওয়েল উইশার ভাবে, তার মানে তিতিরের সাথে থেকে সোমরাজ একেবারেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। ওয়েল উইশার তো বটেই, বোম ব্লাস্টের সময় কোথায় ছিল? তুলি, আমি এখানে না ঠিক কথা বলা যাচ্ছে না, আমি তোমার সঙ্গে পরে দেখা করে সামনাসামনি কথা বলি। হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে জানাচ্ছি কোথায় দেখা করছি। হ্যাঁ 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 ওকে। দেখা করবেন আপনি? কেন, সমস্যাটা কোথায়? তুমি কখন, কেন, কার সঙ্গে দেখা করছো, আমি তার কৈফিয়ত চাই। ঠিক আছে, দেখা করুন আপনি, কফি খান একসঙ্গে বসে, চা খুশি করুন আপনি। মাথাটা একেবারে গেছে। মা তুমি এইসব কথা একদম বলবে না। মা কোথায় যাবে তুমি? তুমি ভাবতে কি করে পারলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? এবার আমাকে যেতে দাও জয়, আমার তো সমস্ত দায়িত্ব শেষ। দোয়ে তোমার সঙ্গে রইলো, ও তোমাকে গাইড করবে, তোমার স্ত্রী তোমাকে গাইড করবে জয়। মা কি বলছেন মা আপনি এসব? আমি এই বাড়িতে শুধুমাত্র আপনার জন্য মানিয়ে নিতে পেরেছি মা। এই বাড়ির আদব কায়দা সবকিছু আপনার জন্য, আর আপনি বলছেন আপনি চলে যাবেন? কেন বলছেন আপনি এসব? আমাকে যেতে দাও জয়, আমাকে যেতে দাও, দইলে আমাকে আর আটকিও না। তোমরা ভালো থেকো, সুখে থেকো। জয়, তোমার স্ত্রীকে ভালো রেখো, কেমন? আমি এবার আসি। মা এসব কথা তুমি বলবে না, কোথাও যেতে দেবো না আমি তোমায়, কোথাও যাবে না তুমি। না মা, কোথাও যাবে না আপনি, আমরা আপনাকে যেতে দেবো না মা, কোথাও যাবে না। যেতে যে আমাকে হবেই বেটা, আমাকে যেতেই হবে মা, যেতেই হবে। শোনো, আমি ভালো আছি, তোমার বেস্ট উইশেস আমার সঙ্গে আছে, তাই না? তুমি আফটার অল আমার ভালো চাও, আমার খারাপ চাইলেও কেউ করতে পারবে না। তুলি, আমি এখানে না ঠিক কথা বলা যাচ্ছে না, আমি তোমার সঙ্গে পরে দেখা করে সামনাসামনি কথা বলি। গাড়িটা থামান, গাড়িটা থামান, এক্ষুনি থামান, আমি বলছি গাড়িটা থামান। মানে গাড়ি থামান মানে? কেন, কি হলো বাবা? আমি আর এক মুহূর্ত আপনার সঙ্গে যাবো না, আমি নেমে যাবো। আপনি ক্যাফেতে যাবেন তো তুলির সঙ্গে, আপনি যান, আমি হেঁটে হেঁটে চলে যাবো বাড়ি। কি আশ্চর্য তিতি, এরকম করো না, তুমি এখানে কিছু চেনো না, এটা অচেনা জায়গা, তুমি একা একা কোথায় নামবে? সব চিনি আমি একাই যাব, আপনার সঙ্গে আমি যাব না। গাড়িটা থামান। আমি আরে কি করছো, কোথায়? আরে দাঁড়াও তিতি।
তিতির 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 এভাবে গাড়ি থেকে নেমে কোথায় যাচ্ছ? তিতির আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, তুমি কোথায় যাচ্ছ বলো আমাকে। আমি আপনাকে বলবো না, আমি আপনার সঙ্গে যাবো না, আপনি যান এখান থেকে, যান। ঠিক আছে, যেখানে যাবে গাড়িতে যাবে, চলো। গাড়িতে? আমি আপনার গাড়িতে যাবো না, আপনি তুলির সাথে দেখা করতে যাবেন তো যান, তুলি অপেক্ষা করতে। আরে তিতির তিতির এরকম করো না, আমার কথা শোনো। ঠিক আছে, তুমি হেঁটে হেঁটে যাও, আমি তোমার গাড়ি নিয়ে ফলো করছি। আর কে ফোন করে এখন? তুলির সঙ্গে দেখা করবো, করুক যা, থাকুক তুলির সঙ্গে। চুপচাপ গাড়ি তোট। গাড়ি তোট। গাড়ি তোট। আমরা 4 বোন নিজেদের বাবা মা আর পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়াটাকে আমাদের কর্তব্য বলে মনে করেছি। পরিবারের দায়িত্ব শুধু ছেলেরাই কেন নেবে বলুন তো? বিয়ের পর কি মেয়েদের নিজেদের পরিবার বড় হয়ে যায়? আমাদেরই মতো আসছে রায়পূর্ণ। নিজের বাপের বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিতে গিয়ে নিজের আশা আকাঙ্ক্ষা এমনকি ভালোবাসাকেও জলাঞ্জলি দেবে সে। জানতে হলে দেখতে হবে জি বাংলার নতুন ধারাবাহিক মিঠি ঝোড়া আগামী 27 নভেম্বর থেকে প্রতি সোম থেকে শুক্র রাত 9:30টায়।